ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড নিনিকে দেখতে পাই, যে কিনা নিজের কাজের জায়গায় এসে হাঁ করে ঘুমাচ্ছিল। তখন সেখানে ওর বস চলে আসে আর রেগে গিয়ে নিনিকে ঘুম থেকে তোলে। হঠাৎ বসকে এখানে দেখে নিনি ভয় পেয়ে যায়। তখন বস রেগে বলে, কাজ ফেলে ঘুমানো হচ্ছে, তাড়াতাড়ি যাও আর এই খাবারটা ডেলিভারি করে আসো। বসের কথা শুনে নিনি খাবার ডেলিভারি করতে চলে যায়। যে বাড়িতে নিনি খাবার ডেলিভারি করে সেটা অনেক বড় একটা বাড়ি ছিল। এত বড় বাড়ি দেখে নিনি ভাবে, এখানে যে থাকে সে সত্যি অনেক বড় লোক। সে যা চায় তাই কিনতে পারে। হয়তো আমি সারা জীবন কাজ করলেও এই বাড়ির একটা অংশও বানাতে পারবো না। এদিকে দেখা যায় এই সময় সিসিটিভিতে আমাদের ড্রামার মেল লিড ইথান খুব মনোযোগ দিয়ে নিনিকে দেখছিল। আমরা তখন বুঝতে পারি যে প্রথম দেখায় ইথান নিনিকে পছন্দ করে ফেলেছে। নিনি সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই ইথান সমস্ত বাড়ির লাইট অফ করে দেয়। হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ায় নিনি বেশ ভয় পেয়ে যায়। নিনি বুঝতে পারে কেউ ওর দিকে এগিয়ে আসছে। এতে নিনি ভয় পেয়ে জিজ্ঞেস করে, এখানে কে? আপনি কি এই বাড়ির মালিক? যদি আমার কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন। তবে ইথান কোনো উত্তর না দিয়ে একেবারে নিনির কাছে এসে দাঁড়ায়। ইথান নিনির কাঁধে হাত রাখে, তারপর তার হাত ধরে নিজের দিকে টেনে আনে। ভয়ে নিনির হার্টবিট ফাস্ট হয়ে যায়। ইথান নিনির মুখে হাত বুলিয়ে বলে, আমি কি তোমাকে বাইট করতে পারি? এটা শুনে নিনি পুরোপুরি হতভম্ব হয়ে যায় আর মনে মনে ভাবে, আজ কি আমার শেষ দিন তাহলে? ভয়ে কাঁপতে কাঁপতে নিনি বলে, আমার বস আমার জন্য অপেক্ষা করছে, এখনও অনেক ডেলিভারি করা বাকি আছে, দয়া করে আমাকে যেতে দিন। কিন্তু ইথান যেন একরকম নিনির প্রতি অবজেসড হয়ে পড়েছে। ইথান বলে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। নিনি জিজ্ঞেস করে, তুমি আমাকে বাইট করতে চাও কেন? তুমি কি ভ্যাম্পায়ার? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? ইথান বলে, একদমই না, আমার মনে হলো যে তুমি খুবই মিষ্টি, তাই আমি তোমাকে বাইট করতে চাই। নিনি তো অনেক বেশি ভয়ে ছিল, আর ও তখন ভাবতে থাকে এই ভ্যাম্পায়ারের হাত থেকেও কিভাবে বাঁচবে। এদিকে ইথান নিনির চুলে হাত বুলিয়ে একটু পেছনে সরে যায় আর বলে, আমি না চাইলে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমাকে এখন আমার সাথেই থাকতে হবে। এটা শুনে নিনি আরও ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে, যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতে হবে। নিনি তখন বলে, তুমি কি আগে এখানে লাইটগুলো জ্বালাবে? আমি তোমার মুখটা দেখতে চাই। ইথান জিজ্ঞেস করে, তারপর কি তুমি আমার কথা মানবে? নিনি হ্যাঁ বলে আর বলে, আমি যদি তোমাকে দেখতে পাই তাহলে হয়তো তোমাকে এতটাও ভয় পাবো না। হঠাৎ ইথান আবারও নিনির খুব কাছে চলে আসে আর ওর হাত ধরে নিজের দিকে ঝুঁকে বলে, যদি তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু পরের বার আমি তোমার সাথে এতটাও ভালো ব্যবহার করব না। এরপর ইথান হঠাৎ নিনির হাতে চুমু খায়। নিনি ভয় পেয়ে বলে, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব, তুমি আগে লাইট জ্বালিয়ে আসো। এতে ইথানও তখন নিনির কথায় বিশ্বাস করে লাইট জ্বালাতে চলে যায়। সেই সুযোগে নিনি তো লেজ গুটিয়ে সেখান থেকে সোজা পালিয়ে যায়। নিনিকে এভাবে পালিয়ে যেতে দেখে ইথান বলে, লিটল লায়ার, তুমি কি ভেবেছো আমার থেকে বাঁচতে পারবে? এরপর আমরা দেখি নিনি দৌড়ে নিজের পার্ট টাইম চাকরির জায়গায় পৌঁছে যায়। সেখানে ওর বান্ধবী ইয়াং ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? নিনি বলে, কই কিছু না তো, আমি শুধু একটু ক্লান্ত হয়ে পড়েছি। ইয়াং এটা শুনে বলে, কোনো সমস্যা নেই, তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও, তোমার বাকি কাজগুলো আমি সামলে নেব। এর পরের দিন আমরা দেখি নিনি দৌড়ে নিজের কাজের জায়গায় আসে। কাজের জায়গায় পৌঁছাতে ইয়াং ওকে জানায় যে আজ আবারও তোমাকে ইম্পেরিয়ালে ডেলিভারি করতে হবে, যেটা ইথানের বাড়ি। এটা শুনে নিনি তো ভয় পেয়ে যায়, তাই এবারও সাথে করে একটি উইপেন নিয়ে যাবে বলে ঠিক করে। ইয়াং সেটা দেখে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে খুন করতে যাচ্ছ নাকি? নিনি বলে, যদি আমার ফিরতে দেরি হয় তাহলে তুমি পুলিশকে কল করবে। ইয়াং কিছু বুঝে ওঠার আগেই নিনি সেখান থেকে চলে যায়। এরপর নিনি ডেলিভারি নিয়ে ইথানের বাড়িতে পৌঁছায়। সেখানে ও দেখে ইথান সামনে বসে আছে, যেন এতক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করছিল। ইথানকে দেখে নিনি রেগে জিজ্ঞেস করে, তুমি আসলে আমার থেকে কি চাও? ইথান বলে, তুমি জানো নিনি, তুমি এই পিসগুলোর মতোই একদম মিষ্টি। এটা শুনে নিনি রেগে যায় আর বলে, তোমার উচিত কোনো পাগলের ডাক্তার দেখানো, তুমি বললে আমি তোমাকে পাবনার রাস্তাও দেখিয়ে দিতে পারি। ইথান বলে, তোমার কি মনে হয় এসব বলে তুমি আমার থেকে মুক্তি পাবে? ইথান নিনির কাছে এগিয়ে এসে বলে, তোমাকে নিয়ে আমার উদ্দেশ্য ততটাও খারাপ নয় যতটা তুমি ভাবছো। গাইস, এখানে ছোট্ট একটি অ্যাড আছে, তোমরা এই অ্যাডটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। অনেক্স নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস,
আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে। ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন, আর জিতে দিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে, আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। আমার বাড়িতে থাকা অনেক প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1,00,000 টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক, আরও অনেক কিছু। ইথানকে কাছে আসতে দেখে নিনি ভয়ে বলে, ঠিক আছে, শুধু একবার কামড় দেবে, তারপর আমাকে যেতে দেবে তো? ইথান মাথা নেড়ে হ্যাঁ বলে। নিনি চোখ শক্ত করে বন্ধ করে জিজ্ঞেস করে, তুমি কোথায় কামড়াতে চাও? ইথান নিনির মুখে হাত বুলিয়ে ওর ঠোঁটের কাছে এসে বলে, আমি এখানেই কামড়াতে চাই। নিনি বলে, তুমি আমার উপরে ফায়দা তুলতে চাও, তুমি আসলে একটা খারাপ মানুষ। ইথান বলে, যদি আমি এতই খারাপ মানুষ হতাম তাহলে কিন্তু এতক্ষণ আমি জোর করে তোমাকে নিজের করে নিতাম। আমার ভেতরে কিন্তু এতটাও ধৈর্য নেই, তারপরও আমি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছি। সিন এখানে কাট হলে পরে সিনে দেখা যায় নিনি সোফায় বসে আছে, ইথান ওর হাতে ওষুধ লাগাচ্ছে। ইথানকে ওর জন্য এত কেয়ার করতে দেখে নিনি অবাক হয়ে যায়। ওষুধ লাগানোর পরে ইথান নিনির পাশে বসে। নিনি বলে, আমি রেডি আছি, তুমি এখন আমাকে বাইট করতে পারো। ইথান বলে, কে বলেছে আমি শুধু তোমাকে কামড়াতে চাই? এটা শুনে নিনি ভয়ে পিছিয়ে যায়। তখন ইথান ওর গলা ধরে নিজের দিকে টেনে নিয়ে হঠাৎ ওকে কিস করে। নিনি ইথানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। ইথান নিনির কাছে এসে বলে, আমি যতটা ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি মিষ্টি। নিনি এবার কেঁদেই ফেলে, আর ইথানকে সরিয়ে দিয়ে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে যেতে দেবে, তাহলে কি এখন আমি যেতে পারি? ইথান বলে, আমি এখন আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি তো এখনও মাত্র একবারই তোমাকে টেস্ট করলাম, এখন তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। নিনি বলে, তুমি খারাপ হওয়ার সাথে সাথে একটা মিথ্যাবাদীও, তুমি তোমার প্রমিস ভেঙেছো। ইথান বলে, প্রথমে তুমি তো কথা ভেঙেছিলে, মনে করে দেখো। নিনির মনে পড়ে যায় আগের বারও অজুহাত দিয়ে ইথানের কাছ থেকে পালিয়ে গিয়েছিল। ইথান বলে, আমি তোমাকে প্রথমবার সতর্ক করেছিলাম, পরের বার আমি এতটাও ভালো থাকবো না। নিনি বলে, তার মানে এখন আমরা সমান হলাম, কারণ আমরা দুজনেই একবার করে প্রমিস ভেঙেছি, তাই আমাদের এখন আর একে অপরের সাথে দেখা করা উচিত না। ইথান বলে, সেটা আমি ঠিক করব, তুমি না। এরপর ইথান হঠাৎ নিনির কাছে এসে বলে, তুমি আমার বাড়িতে একেবারের জন্য চলে আসছো না কেন? তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, তোমার যা চাই আমি তোমাকে তাই দেব। নিনি ইথানকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলে, আমার কিছুই চাই না। ইথান বলে, আমাকে এভাবে বারবার রিজেক্ট করো না, আমি বিষয়গুলো আরও কঠিন করতে চাই না। নিনি মনে মনে ভাবে, ইথান এখন আমার জন্য একটা বড় বিপদ, কিন্তু ও সত্যি আমাকে সাহায্য করতে পারে আমার বোনের খুনিকে খুঁজে বের করতে। এবার এই বোনের বিষয়ে আমরা একটু পরেই জানতে পারবো। নিনি মনে মনে ভাবে, এখন আমি চাইলেও ইথানের থেকে পালাতে পারবো না, তার থেকে ভালো আপাতত ওর কথা মেনে নিই। ঠিক তখনই ইথান নিনির চোখের পানি মুছে দিয়ে বলে, তুমি যদি না চাও যে তোমার কাছের মানুষদের কোনো ক্ষতি হোক, তাহলে চুপচাপ আমার কথা মেনে নাও। তাহলে আমি কতটা খারাপ হতে পারি তা তুমি জানো না। নিনির সামনে আর এবার কোনো পথই খোলা থাকে না, তাই ও বলে, আমি সবসময় তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমার অনেক কাজ থাকে, কিন্তু যখনই তোমার আমাকে দরকার হবে আমি চলে আসব। ইথান নিনির এই কথা মেনে নিয়ে বলে, যেমন তুমি চাও, আমি কিন্তু আসলে একটা পারফেক্ট বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল। এদিকে নিনি যে উইপেন আত্মরক্ষার জন্য এনেছিল সেটা ইথান ওর হাতে ফিরিয়ে দিয়ে বলে, পরের বার এ ধরনের জিনিস সাথে আনার দরকার নেই। ইথান নিনিকে জড়িয়ে ধরে আর বলে, এবারের মতো তোমাকে যেতে দিচ্ছি, তবে আমি যখনই বলবো তখনই তুমি চলে আসবে। পরের দিনে দেখা যায় নিনি মুখে মাস্ক পরে নিজের জবের জায়গায় আসে। এটা দেখে তখন ইয়াং জিজ্ঞেস করে, এত দেরি হলো কেন, আর তুমি মাস্ক কেন পরেছো? নিনি এতে ওদেরকে ইথানের ব্যাপারে সব কিছু খুলে বলে, আর বলে, ওই বাড়িতে থাকা লোকটা একদম পাগল, আজ সে আমাকে শুধু এই শর্তে যেতে দিয়েছে যে যখনই সে আমাকে ডাকবে আমাকে যেতে হবে। এটা শুনে ইয়াং তখন বলে, তোমার এখন নিজের বাড়ি চীনে ফিরে যাওয়া উচিত, এখন হয়তো এখানে থাকা তোমার জন্য ঠিক হবে না। নিনি এটা শুনে মনে মনে ভাবে, কিছু মানুষের জন্য বেঁচে থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিনি একটি পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছে, সেখানে ওকে জানানো হয় যে ওর বোন আর বেঁচে নেই। পুলিশ মিথ্যা বলে আর জানায় ওর বোন নাকি কিছু খারাপ কাজের সাথে জড়িত হয়েছিল।
কিন্তু নিনি এটা বিশ্বাস করতে পারে না। নিনি বুঝতে পারে ওর বোনকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, কারণ ওর বোন এমন ছিল না। সে পড়াশোনায় খুব ভালো ছিল এবং শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চাইতো। নিনির বোন নিজের স্বপ্ন পূরণ করার জন্য দেশের বাইরে পড়তে গিয়েছিল, কিন্তু পুলিশ নিনির কোনো কথাই মানতে চায় না। নিনি অনেক কাঁদতে কাঁদতে পুলিশের হাত ধরে অনুরোধ করে যেন ওর বোনের মৃত্যুর সঠিক তদন্ত করা হয়, কিন্তু সেখানকার পুলিশ ওকে পাত্তা না দিয়ে চলে যায়। নিনির বোনই ছিল ওর একমাত্র পরিবার। বোন চলে যাওয়ার পরে নিনি এই পৃথিবীতে একেবারে একা হয়ে পড়ে। এই কারণেই নিনি নিজেই সত্য খুঁজে বের করার জন্য চীন থেকে বিদেশে এসেছে। পরের দিন আমরা দেখি নিনি নিজে পার্ট টাইম চাকরির জায়গায় এসেছে। সেখানে ইয়াং ওকে জানায় যে আজও ওকে ইথানের বাড়িতে ডেলিভারি করতে যেতে হবে। নিনি নিজের ভাগ্য মেনে নিয়ে ইথানের বাড়িতে খাবার পৌঁছে দিতে বের হয়, কিন্তু যাওয়ার পথে হঠাৎ ওর সাথে বাইলুর ধাক্কা লাগে। আর বাইলু হলো সে যার কথা নিনির বোন শেষবারের মতো ওর কাছে বলেছিল। বাইলুকে সামনে দেখে নিনি মনে মনে ভাবে, এবার আমি বাইলুকে হারাতে পারবো না। আমাকে খুব তাড়াতাড়ি খাবার ডেলিভারি করে ফিরে আসতে হবে। নিনি তাড়াতাড়ি এরপর ইথানের বাড়িতে আসে। নিনিকে এত তাড়াতাড়ি দেখে ইথান অবাক হয়ে যায়। নিনি বলে, আমি একদম ঠিক আছি, চলো তাড়াতাড়ি কামড়ে নাও, আমাকে এখনই যেতে হবে। ইথান তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, আজ নিনি এত তাড়াহুড়া করছে কেন, কিছু কি হয়েছে? হঠাৎ নিনি ইথানের কলার ধরে ওকে নিজের কাছে টেনে আনে এবং ওকে কিস করে দেয়। নিনি মনে মনে ভাবে, আজ আমার কাছে একদমই সময় নেই, আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। কিন্তু এদিকে নিনির এভাবে কাছে চলে আসায় ইথান তো বেশ অবাক হয়ে যায়। নিনি বলে, আজ আমাকে যেতে হবে, তবে পরের বার আমি তোমাকে এক্সট্রা সময় দিয়ে কভার করে দেব। বলেও দ্রুত সেখান থেকে চলে যায়। নিনিকে চলে যেতে দেখে ইথান ভাবে, মাই লিটল লায়ার, তুমি কি কোনো সমস্যায় পড়েছ? এরপর দেখা যায় নিনি দৌড়ে আবারও নিজের পার্ট টাইম কাজের জায়গায় ফিরে আসে। সেখানে এসে নিনি দেখে বাইলু সামনে বসে আছে। ইয়াং নিনিকে বলে, তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? নিনি ইয়াংকে বাইলু সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়াং অবাক হয়ে বলে, তুমি বাইলুকে চেনো নাকি? কারণ শেষবার ও 1 বছর আগে এখানে এসেছিল। তুমি এখানে কাজ করছো বেশি দিন তো হয়নি। আরও প্রতিবারই নিজের সাথে করে কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আসে। এটা শুনে নিনি মনে মনে ভাবে, ঠিক 1 বছর আগে তো আমার বোনেরও দুর্ঘটনা হয়েছিল। এরপর নিনি খুব মনোযোগ দিয়ে বাইলুকে লক্ষ্য করে। আজও বাইলু কিছু স্টুডেন্টদেরকে নিজের ফাঁদে ফেলছে, যেভাবে নিনির বোনকে ফাঁদে ফেলেছিল। কিছুক্ষণ পরে বাইলু যখন চলে যাচ্ছিল, নিনি ওর গাড়ির নম্বর প্লেটটা দেখে নেয়। এদিকে ইথান আশেপাশে লাগানো ক্যামেরার মাধ্যমে নিনিকে দেখছিল। নিনিকে দেখে ইথান ভাবে, তার মানে তোমারও কিছু গোপন রহস্য আছে। পরের দিন নিনি ইথানের বাড়িতে এসে টেবিলে খাবার রেখে দেয়। হঠাৎ ইথান পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে। এতে নিনি একটু চমকে যায়। ইথান বলে, আজ তুমি আগের দিনের মতো তাড়াহুড়ো করে আসোনি তো? নিনি বলে, তুমি আজ আমাকে ভয় পাইয়ে দিয়েছ তো। ইথান বলে, গতকালের জন্য আমি মোটেও খুশি না, তুমি কাল আমাকে একটুও সময় দাওনি। নিনি বলে, তাই তো গতকালেরটা কভার করার জন্য আজ এখানে এসেছি। আজ আমি তোমাকে 2 বার কামড়াতে দেব। এটা শুনে ইথান হেসে ফেলে। ইথান নিনির অনেকটা কাছে চলে আসে। এতে নিনি অস্বস্তিতে ওকে সরানোর চেষ্টা করে, কিন্তু ইথান ওকে আরও কাছে টেনে জড়িয়ে ধরে বলে, নিনি তুমি কি দিয়ে তৈরি? কেন জানি না তোমাকে এত ভালো লাগে যে তোমাকে কিস করা থেকে নিজেকে থামাতেই পারি না। নিনি নিজের সব শক্তি দিয়ে ইথানকে সরিয়ে দিয়ে বলে, তুমি আসলে আমার কাছ থেকে চাওটা কি? ইথান হেসে বলে, এখনো তো তোমার সাথে আমি কিছু করিইনি, আর তুমি এত ভয় পেয়ে গেছো। তোমার কি মনে হয় আমি তোমাকে হার্ট করব? ইথান নিনির গাল 2 হাতে ধরে বলে, আমার নিনি, তোমাকে সবসময় নিজের কাছে আটকে রাখতে ইচ্ছা করে। এরপরের সিনে দেখা যায় নিনি ইচ্ছে করেই সেই স্টুডেন্টদের সাথে ধাক্কা খায়, যাদেরকে বাইলু ওর বোনের মতোই নিজের ফাঁদে ফেলতে চাচ্ছিল। নিনি তাদেরকে বলে, আমার একটা চাকরির দরকার, কারণ আমিও এখানে একজন স্টুডেন্ট। এটাতে ওরা নিনিকে বিশ্বাস করে এবং ওকে বাইলুর সাথে দেখা করিয়ে দিতে রাজি হয়, কারণ বাইলু নাকি এখানে স্টুডেন্টদেরকে জব খুঁজে দিত। এদিকে ইথানের নজরও নিনির উপরেই ছিল। ও একটি সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে নিনির প্রতিটা মুহূর্ত মনোযোগ দিয়ে দেখছিল। আসলে ইথান একটি সিকিউরিটি ক্যামেরা কোম্পানির মালিক ছিল, তাই ও যখন ইচ্ছা যেখানে ইচ্ছা নজর রাখতে পারত। নিনিকে দেখে ইথান মনে মনে বলে, তোমার অভিনয় দক্ষতা খুবই খারাপ, এভাবে চললে তুমি ধরা পড়ে যাবে।
তাই এখন আমাকেই তোমাকে সাহায্য করতে হবে। ইথান তখন নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বাইলু সম্পর্কে ইনফরমেশন জোগাড় করতে বলে। এরপর দেখা যায় নিনি নিজের কাজে আসে। ঠিক তখনই ইথানের বাড়ি থেকে ফুড ডেলিভারির অর্ডার আসে। ইয়াং ওকে খাবার দেয় আর নিনি অর্ডার নিয়ে সেখান থেকে রওনা দেয়। ইথানের বাড়ির দিকে যেতে যেতে নিনি মনে মনে ভাবছিল এটা ও কি ঝামেলায় পড়ল। যদি ওকে এই দেশে থাকতে হয় তাহলে ওকে ইথানের সব কথা মেনে নিতে হবে। কিন্তু এদিকে সময় দিতে গিয়ে ও তো ওদিকে বাইলুর দিকে মনোযোগ দিতে পারছে না। এইসব ভাবতে ভাবতে নিনি ইথানের সামনে গিয়ে দাঁড়ায়। ইথান ইশারা করে ওকে পাশে বসতে বলে। তখন নিনির মাথায় একটি আইডিয়া আসে। নিনি ভাবে কেননা ইথানের সাহায্য নিয়ে আমি বাইলুর সাথে মোকাবেলা করি, তাহলে বাইলুর সত্যিটা সবার সামনে আনা আমার জন্য সহজ হয়ে যাবে। নিনি ইথানের কাছে এগিয়ে যায়। ইথান তখন ওর হাত ধরে ওকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর ওকে জড়িয়ে ধরে বলে, গত 2 দিনে আমি তোমাকে অনেক মিস করেছি। নিনি বলে, আমিও তোমাকে একটু একটু মিস করেছি। ইথান জিজ্ঞেস করে, তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? এত শুকিয়ে গেছো কেন? নিনি এতে কিছু বলে না। এরপর ইথান আরও কাছে ঝুঁকে নিনির অনেকটা কাছে চলে আসে। এতে নিনির হার্টবিট ফাস্ট হয়ে যায়। ইথান বলে, তুমি আমাকে আমার নাম ধরে ডাকো। নিনি এবার ইথানের কথা মেনে নেয় এবং ওকে নাম ধরে ডাকে। এটা শুনে ইথান বলে, আজ তুমি আমার সব কথা মেনে চলছো। বিষয়টা একটু সন্দেহজনক। তবে এদিকে দেখা যায় ইথান পুরোপুরি নিনির মধ্যে ডুবে আছে। হঠাৎ নিনি বলে, আমার 2 মিলিয়ন টাকা দরকার। এটা শুনে ইথান অবাক হয়ে জিজ্ঞেস করে, 2 মিলিয়ন টাকা কিসের জন্য? নিনি বলে, আমি তোমার কাছে মিথ্যে বলতে চাই না, কিন্তু এখন আমি সত্যিটাও বলতে পারবো না। সব কিছু শেষ হলে আমি নিজে থেকে সব বলবো। ইথান বলে, ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু এর বদলে আমি কি পাবো? নিনি জিজ্ঞেস করে, তুমি এর বদলে কি চাও? ইথান বলে, তোমাকে। নিনি বলে, ঠিক আছে, আমি রাজি আছি। তখন ইথান বলে, তাহলে আমি তোমাকে 40 মিলিয়ন দেবো। এরপর দেখা যায় ওরা দুজন একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন নিনির ঘুম ভাঙে আর ও সেখান থেকে উঠে চলে যেতে থাকে। ঠিক তখনই ইথান ওকে থামিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলে, এখন কোথায় যাচ্ছ? নিনি বলে, আমার কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে। ইথান বলে, মনে হচ্ছে তুমি কালকের কথা ভুলে গেছো। এই 40 মিলিয়ন চুক্তির বদলে এখন থেকে তুমি আমার। এখন কি তোমার আর সেই টাকাগুলো দরকার নেই? এটা শুনে নিনি মনে মনে ভাবে বাইলুর কাছে পৌঁছানোর জন্য নিনির এই টাকাগুলো খুব প্রয়োজন। তাই ও এখন বাধ্য হয়ে ইথানের কথা মেনে সেখানেই থেকে যায়। এরপর দেখা যায় ইথান নিনিকে নিয়ে লাঞ্চে আসে। ইথান নিজের প্লেটের খাবার নিনিকে তুলে দিতে দিতে বলে, তুমি খুবই রোগা হয়ে গেছো, তাই ভালো করে খাওয়া দাওয়া করো। নিনি হালকা হাসে। এখানে ইথানের জন্য নিনির চোখে আগের মতো আর ভয় ততটা নেই। কিন্তু হঠাৎ নিনি সামনেই বাইলুকে দেখতে পায়, যে আবারও একটি স্টুডেন্টকে নিজে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। এটা দেখে নিনি ভাবে, এইবার বাইলু এত তাড়াহুড়ো করে কাজ করছে কেন? যেভাবেই হোক আমাকে দ্রুত এখান থেকে বের হতে হবে, আর এই ইথানের থেকে পিছু ছাড়াতে হবে। নিনির মনোযোগ অন্যদিকে দেখে ইথান জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ইথান যেন বাইলুকে দেখতে না পায়, তাই নিনি অজুহাত বানিয়ে ইথানের মনোযোগ নিজের দিকে ফেরায়। মনে মনে নিনি ভাবে, ইথান আমার সম্পর্কে আরও কিছু জানার আগেই আমাকে ওর কাছ থেকে দূরে সরে যেতে হবে। তখন ইথান বলে, তুমি কোথা থেকে এসেছো বা কে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এখন তুমি আমার। এখন থেকে তুমি আমার থেকে কোথাও দূরে যেতে পারবে না। এরপর ইথান তার বাড়িতে আসে। ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার অর্ডার অনুযায়ী আমি বাইলুর সব তথ্য জোগাড় করেছি। সে 15 বছর আগে এই দেশে এসেছে। এখানে বিয়ে করার পর সে গ্রিন কার্ডও পেয়েছিল, কিন্তু 7 বছর আগে সে নিজের স্বামীর সাথে চিট করে একটা বয়ফ্রেন্ড বানায় এবং সেই বয়ফ্রেন্ড মেয়েদেরকে ফুসলিয়ে এই দেশে এনে বিক্রি করত। কয়েক বছর আগে সেই কারণে পুলিশ বাইলুর বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করেছে। এখন সে জেলে আছে, আর সম্ভবত বাইলু এখন নিজের বয়ফ্রেন্ডের জায়গায় আবারও একই কাজ শুরু করেছে। এটা শুনে ইথান অবাক হয়ে যায়। তারপর ইথান তার অ্যাসিস্ট্যান্টকে বাইলুর উপরে নজর রাখতে বলে। অ্যাসিস্ট্যান্ট মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। এরপর ইথান নিজের ঘরে আসে, যেখানে নিনি ঘুমিয়েছিল। ইথান ওকে ঘুমন্ত অবস্থায় দেখে ধীরে ধীরে কাছে যায় আর নরম করে নিনির কপালে চুমু খেয়ে বলে, নিনি, নিজে কিছু হতে দিও না, কারণ তোমাকে আঘাত করার অধিকার শুধু আমারই আছে। তবে আমিও কখনো তোমাকে আঘাত করব না। ইথান নিনির আরও কাছে ঝুঁকে কিস করতে যায়। ঠিক তখনই নিনির ঘুম ভেঙে যায় আর ও ইথানকে এত কাছে দেখে জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি এখনো?
আর এখানে কি করছো? ইথান বলে, আমি শুধু ভাবছিলাম তুমি খুবই কিউট, তাই তোমার দিকে তাকিয়েছিলাম। নিনি হাসে আর বলে, তাহলে এখন কি আমি এখান থেকে যেতে পারি? ইথান মাথা নেড়ে না বলে, আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, আর আমি ফিরে আসার পরই তোমাকে তোমার চাকরি ছাড়তে হবে, তোমাকে পার্মানেন্টলি আমার সাথেই থাকতে হবে। এটা শুনিয়ে নিনি রেগে উঠে বসে বলে, কিন্তু তুমি তো কথা দিয়েছিলে, যখন তুমি ডাকবে তখনই শুধু আমাকে তোমার কাছে আসতে হবে। ইথান বলে, আমি এখন আমার মত বদলে ফেলেছি। ইথানের কথা শুনে নিনির মুখ রাগে লাল হয়ে যায়। ও একটা বালিশ দিয়ে ইথানকে মেরে বলে, তুমি সত্যি একটা পাগল। কিন্তু ইথান নিনির উপরে রাগ করে না, বরং ওর দিকে তাকিয়ে থাকে। ইথান চাচ্ছিল না যে নিনি কোনো বিপদে পড়ুক, তাই ইথান বলে, তুমি যা চাও আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি। নিনি রেগে বলে, তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই। নিনি মনে মনে ভাবে, যেভাবেই হোক ইথান যখন বিজনেস ট্রিপে যাবে তখন আমাকে এখান থেকে পালাতে হবে। আমি বাইলুকে নিজের হাত থেকে এভাবে বেরিয়ে যেতে দিতে পারি না। কিন্তু নিনি তো এটা জানতো, ও যেখানেই পালানোর চেষ্টা করুক না কেন ইথান সব জায়গায় ওর উপরে নজর রাখে। তাই নিনি মনে মনে একটা প্ল্যান করে। পরের দিন ইথান বিজনেস ট্রিপে চলে গেলে নিনি একটি শপিং মলে যায়, যেখানে গাইডেরা নিনির উপরে নজর রাখছিল। নিনি গিয়ে নিজের কাপড় বদলে পুরো গেট আপ চেঞ্জ করে ফেলে, যাতে ইথান বা ইথানের গার্ডেরা ওকে চিনতে না পারে। এভাবেই নিনি গার্ডদের নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর 1 সপ্তাহ পর আমরা ইথানকে দেখতে পাই যে বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে এবং নিজের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে নিনির খবর জানতে চায়। অ্যাসিস্ট্যান্ট একটু ঘাবড়ে গিয়ে বলে নিনি পালিয়ে গেছে। এটা শুনে ইথান একটু হাসে, যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে বস এখন সত্যি খুবই রেগে গেছে। এদিকে নিনি একজন স্টুডেন্টের ছদ্মবেশে চাকরির অজুহাতে ইচ্ছাকৃতভাবে বাইলুর সাথে দেখা করতে যায়। বাইলু ওকে জিজ্ঞেস করে, তুমি কি শিফ্যাংয়ের ক্লাসমেট? নিনি মাথা নেড়ে হ্যাঁ বলে। নিনি বাইলুকে নিজের কথার ফাঁদে ফেলে বলে, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তার অপারেশনের জন্য আমার কিছু টাকার দরকার, এই জন্য আর্জেন্টলি একটা চাকরি লাগবে। এটা শুনে বাইলু নিনিকে সহজ সরল ভেবে বাকিদের মতো ওকে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে। কিন্তু বাইলু তো জানতো না নিনি ও সম্পর্কে আগে থেকেই সব জেনে এসেছে। বাইলু নিনিকে একটি চাকরির অফার দিয়ে বলে, এই কাজটা করলে তুমি অনেক ভালো টাকা পেতে পারবে, কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু বলবে না। আমার এক বন্ধু আছে যার একজন মিস্ট্রেসের দরকার। নিনি মনে মনে ভাবে, তাহলে এভাবেই তুমি অসহায় স্টুডেন্টদেরকে নিজের ফাঁদে ফেলে তাদেরকে পাচার করে দাও। নিনি এটা জানতে চাচ্ছিল বাইলু ওকে কার কাছে পাঠাবে এবং এই পুরো চক্রে আর কারা কারা জড়িত আছে। তাই আপাতত নিনি বাইলুর কথা মেনে নেয়। সিন ওখানে কাট হলে এরপর দেখা যায় মাঝরাতে নিনি ইথানের কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। হঠাৎ ইথান ওর সামনে চলে আসে। ইথান হাসতে হাসতে বলে, আমি বলেছিলাম না নিনি, তুমি আমার কাছ থেকে কোথাও পালাতে পারবে না, আর এখন তোমাকে শাস্তি হিসেবে আমার বেডরুমে বন্দি করে রাখবো। ভয়ে নিনির হার্টবিট ফাস্ট হয়ে যায়। ইথান ওর গলা ধরে কাছে টেনে নিয়ে বলে, তুমি সত্যি দিন দিন খুবই দুষ্টু হয়ে যাচ্ছ। ভয়ে নিনির মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। ঠিক তখনই নিনির ঘুম ভেঙে যায়, আর ও বুঝতে পারে সবটাই ওর একটা দুঃস্বপ্ন ছিল। ঠিক তখনই বাইলুর ফোন আসে। বাইলু জানায় আজই তার সেই বন্ধুটি নিনির সাথে দেখা করতে চায় ওই মিস্ট্রেসের কাজের জন্য। নিনি এতে রাজি হয়ে যায় আর মনে মনে ভাবে, আমি এই দিনের জন্য অপেক্ষা করছিলাম, আমিও দেখতে চাই তুমি আর কার কার সাথে জড়িত। নিনি বাইলুর সাথে দেখা করে। বাইলু ওকে নিজের গাড়িতে তুলে নেয়। নিনি খুব মনোযোগ দিয়ে চারপাশের সব রাস্তা লক্ষ্য করতে থাকে। বাইলু ওকে কোথায় নিয়ে যাচ্ছে ও সব কিছু মনে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর দেখা যায় বাইলু নিনিকে মিস্টার ফ্যাংয়ের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসে। মিস্টার ফ্যাং নিনিকে মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করতে থাকে। তারপর নিনির সামনে হাত বাড়িয়ে বলে, আমি যতটা আশা করেছিলাম তুমি তার থেকেও বেশি সুন্দর। নিনি তার সাথে হাত মেলাতেই মিস্টার ফ্যাং ওর হাতের উপরে আঙুল বোলাতে শুরু করে। এটা দেখে বাইলু বুঝে যায় মিস্টার ফ্যাং নিনিকে বেশ পছন্দ করেছে, কিন্তু ভয়ে নিনি তাড়াতাড়ি নিজের হাত ছাড়িয়ে নেয়। মিস্টার ফ্যাং বলে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই এখনই তোমাকে আমার সাথে যেতে হবে। এর বদলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিতে রাজি আছি। এটা শুনে নিনি অবাক হয়ে যায়। এত দ্রুত সব কিছু এগিয়ে যাবে ও এটা কল্পনাও করতে পারিনি। পরিস্থিতি সামাল দিতে নিনি বলে, আমি এখনই প্রস্তুত নই, আমাকে 2 দিন সময় দিতে হবে। এদিকে আমরা দেখি ইথান ইতিমধ্যেই জানতে পেরেছে যে নিনি বাইলুর সাথে বাইরে গিয়েছে। আরও জানতে পারে বাইলু নিনিকে এক ব্যক্তির সাথে দেখা করাতে হোটেলে নিয়ে গিয়েছিল।
এটা শুনে ইথানের মুখ রাগে লাল হয়ে যায়। ইথান নিজের হাতে থাকা গ্লাসটা রাগে চাপ মেরে ভেঙে ফেলে, যার কারণে ওর হাত কেটে রক্ত পড়তে থাকে। ইথান নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, তাহলে নিনি আজ অন্য একজন লোকের সাথে দেখা করতে গিয়েছিল। মনে মনে ইথান ভাবে, এবার তোমাকে কিভাবে শাস্তি দেব, তুমি তো সব সীমা পার করে গেছো। এর দুদিন পরে দেখা যায় বাইলু নিনিকে নিয়ে একটি প্রাসাদের মতো বাড়িতে আসে। বাইলু বলে, আজ আমি তোমাকে নতুন এক ক্লায়েন্টের সাথে দেখা করাতে নিয়ে এসেছি। সে বলেছে সে আমাদেরকে আরো দ্বিগুণ টাকা দেবে। নিনি তখন একটু ভয় পেয়ে যায়। বাইলু বাইরে থাকে আর একজন বাটলার নিনিকে ভেতরে নিয়ে যায়। ঘরের ভিতরে ঢুকতেই বাটলার বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এতে নিনি আরো ভয় পেয়ে যায় এবং দরজা খোলার চেষ্টা করতে থাকে। তখনই নিনি বুঝতে পারে এদিকে কেউ আসছে, তাই ও নিজেকে প্রোটেক্ট করতে একটি বাটি হাতে তুলে নেয়। কিন্তু যখনই দরজা খোলে নিনি সেখানে ইথানকে দেখতে পায়। ইথানকে সামনে দেখে নিনি পুরোপুরি হতবাক হয়ে যায়। তবে কোথাও যেন ওর বুকের ভিতরে একটু স্বস্তিও আসে। এই কদিনে ও এটা বুঝে গেছে, যাই হোক না কেন ইথান ওকে কখনো আঘাত করবে না। ইথান বলে, অনেকদিন হয়ে গেল তোমাকে দেখি না। নিনি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইথান ব্রো কোচকে বলে, কেন অন্য কাউকে ভেবেছিলে বুঝি? আমি এখানে কি করছি? তুমি জানো এই বাড়িটা কার? এটা আমার বাড়ি। আর তোমাকে কি এখন আমি সুপার হিরো বলবো যে নিজের বোনের প্রতিশোধ নিতে অন্য দেশ পর্যন্ত চলে এসেছে? এটা শুনে নিনি অবাক হয়ে যায় আর বলে, তুমি যদি আগে থেকেই সব জানো তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? ইথান বলে, সম্ভবত এখন পর্যন্ত তোমার সাথে খুবই নরম ছিলাম আমি। তুমি এতদিন বাইরে একা থেকেছো আর ভুলে গেছো তুমি কার। হঠাৎ ইথান নিনিকে কাছে টেনে এনে ওকে কোলে তুলে নেয় এবং পাশের টেবিলের উপরে বসিয়ে দেয়। ইথান বলে, আমাকে ছেড়ে পালিয়ে গেলে কেন? তুমি কি শুধু 40 মিলিয়নের জন্য শুধু আমাকে ব্যবহার করেছিলে? নিনি বলে, আমার খুব জরুরি কাজ ছিল। ইথান নিনের চোখে পানি মুছিয়ে দেয়, তারপর ওকে শান্ত করার জন্য পানি এগিয়ে দেয়। কিন্তু নিনি তখনও রেগেছিল, তাই ও পানি নিতে চায় না। এটা দেখে ইথান ওকে কাছে টেনে নেয়। ইথান বলে, ঠিক আছে, আমি তোমার বোনের ঘটনার তদন্ত করব। এটা শুনে নিনি অবাক হয়ে যায় আর ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? ইথান বলে, হ্যাঁ, তবে শাস্তি শেষ হলে। নিনি জিজ্ঞেস করে, কতদিনের মধ্যে আমার শাস্তি শেষ করবে? ইথান বলে, 1 মাস। এটা শুনে নিনি আবারও জোরে জোরে কাঁদতে শুরু করে। বেচারা ইথান এতে আবারও গলে যায়। ইথান বলে, ঠিক আছে, 1 সপ্তাহ। তারপরও নিনি কাঁদতে থাকে। ইথান বলে, 1 সপ্তাহের একদিনও কম হবে না। আর যদি তোমাকে আবারও কাঁদতে দেখি তাহলে আরও 1 সপ্তাহ বাড়িয়ে দেব। এটা শুনে নিনি সাথে সাথে চুপ হয়ে যায়। ইথান বলে, 1 সপ্তাহ পর্যন্ত তুমি কোনো অজুহাতে এই বাড়ি থেকে বের হতে পারবে না। পরের সিনে দেখি নিনি বাড়ির কাজের লোকের কাছে ইথান সম্পর্কে জানতে চায়। কাজের লোক জানায় ইথান কোনো কাজে বাইরে গেছে, কিছুক্ষণ পরে ফিরবে। এরপর দেখা যায় নিনি বাটলারের সাথে ইথানের পুরো বাড়ি ঘুরে দেখছে। ইথানের এত বড় বাড়ি দেখে নিনি অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, আমি জানতাম ইথান বড় লোক, তবে এত বড় লোক তা জানতাম না। নিনি বাটলারকে জিজ্ঞেস করে, ইথান আসলে কি করে? বাটলার উত্তর দেয়, ইয়াং মাস্টারের অনেক ব্যবসা আছে, তার একটি রিসার্চ সেন্টারও আছে যেখানে আর্টিফিশিয়াল উম্ব নিয়ে গবেষণা করা হয়। এটা শুনে নিনি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ নিনির বোনের মৃত্যুর পেছনেও এই রিসার্চ সেন্টারেরই হাত আছে। এটা মনে পড়তেই নিনি ভয় পেয়ে যায় আর ভাবে, বাইলো যার জন্য কাজ করে তার পেছনে কি ইথানই আছে? তা না হলে বাইলোও কি ইথানের কাছে কেন নিয়ে আসলো? এটা তো নিনি আগে ভাবেনি। ঠিক তখন ইথান সেখানে চলে আসে। নিনি ভাবে, ইথান আমার সাথে বড় এক খেলা খেলছে, আমাকে শেষ করে দেওয়া ওর জন্য একটা পিঁপড়ে মেরে ফেলার মতোই সহজ। ইথান কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এত কি ভাবছো? নিনি রেগে বলে, আমি আর তোমার সাথে এই খেলা খেলতে চাই না। যদি তুমি শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলতে চাও তাহলে এখনই মেরে ফেলো। ইথান কিছুই বুঝতে পারে না আর বলে, আমি এমনটা কেন করব? ইথান নিনির কাছে এসে ওকে নিজের দিকে ফেরায়। নিনি রেগে বলে, তুমি আসলে কে? এভাবে নিজের পরিচয় লুকিয়ে কি করতে চাইছো? ইথান বলে, আমি কবে তোমার কাছ থেকে নিজের পরিচয় লুকিয়েছি? নিনি ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি তোমার সম্পর্কে সব জেনে গিয়েছি, তুমি আসলে কি করো? ইথান বলে, তুমি রাগ করলে খুব কিউট দেখাও। নিনি তো রেগে যায় আর ইথানকে চড় মেরে বসে, কিন্তু ইথান রাগ না করে বরং হাসতে থাকে। এটা দেখে নিনি আবার ওকে চড় মারতে যায়, কিন্তু ইথান ওর হাত ধরে ফেলে আর বলে, তুমি এখনো আমাকে ঠিকভাবে চেনো না আর আমার ওপরে এমন অভিযোগ করতে শুরু করেছো। নিনি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ইথান নিনির হাত ধরে ওকে কাছে টেনে আনে। তারপর ওর গাল দুটো আলতো করে ছুঁয়ে বলে, তোমার চোখে আমি কি এতটাই খারাপ মানুষ? নিনি কোনো উত্তর দেয় না।
ঠিক তখনই ইথান নিনির কাছে ঝুঁকে ওকে কিস করে। এরপর ইথান জোর করে নিনিকে নিজের কোলে বসায় আর বলে, তোমার মনে হচ্ছে আমি পাগল আর খারাপ মানুষ, কিন্তু আমি তোমার ধারণার মতো অতটাও খারাপ নই। নিনি রেগে বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে এত সহজে বোকা বানাতে পারবে? তোমার রিসার্চ সেন্টারের ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি, তাই এটা কোইন্সিডেন্ট বলার চেষ্টা করো না। ইথান বলে, এটা মোটেই কোইন্সিডেন্ট না, রিসার্চ চলাকালীন আমার ডেটা চুরি হয়ে গিয়েছিল আর আজই আমি সেটা জানতে পেরেছি। আসলে এসব কিছুর মধ্যে আমার কোনো হাতই ছিল না। নিনি বলে, মানে তুমি বলতে চাইছো যে তোমার ডেটা চুরি করেছে যাকে আমি খুঁজছি তুমি নিজেও তার শিকার? ইথান বলে, হ্যাঁ, মনে হচ্ছে আমরা একসাথে থাকার জন্যই তৈরি হয়েছি। আমাদের মধ্যে অনেক মিল, তোমার আমার শত্রু পর্যন্ত এক। নিনি বলে, তোমার কথা কেন বিশ্বাস করব আমি? তোমার কাছে কি প্রমাণ আছে? এরপর আবার নিনি মনে মনে ভাবে, ইথান হয়তো ভালো মানুষ নয়, কিন্তু ও কখনো কাউকে ইচ্ছা করে ক্ষতি করতে পারে না। অবশেষে নিনি কিছুটা হলেও ইথানকে বিশ্বাস করে আর বলে, তুমি বলেছিলে তুমি আমার বোনের খুনি কে তা জানার জন্য আমাকে সাহায্য করবে। ইথান মাথা নেড়ে হ্যাঁ বলে আর বলে, আমি যে কথা দিয়েছি তা অবশ্যই রাখবো, কিন্তু এখন তার থেকেও জরুরি একটা কাজ আছে। এটা বলে ইথান নিনিকে তুলে ডাইনিং টেবিলে নিয়ে যায় আর প্লেটে খাবার তুলে দিতে দিতে বলে, তুমি আবারও শুকিয়ে যাচ্ছ, ঠিকমতো খাওয়া দাওয়া করো। নিনি বলে, এখন আমি শুধু আমার বোনের সত্যটাই জানতে চাই। ইথান বলে, ওই সংগঠনটা বাইরে থেকে একটা ট্রেনিং সেন্টারের মতো দেখায়, কিন্তু ভেতরে ওরা সব ধরনের অপরাধ করে। ওরা গরিব ছাত্রছাত্রীদের অসহায়তার সুযোগ নেয় এবং ওদেরকে ধনী ক্লায়েন্টদের কাছে পাঠায়। তারপরও ওরা ওদেরকে ছাড়ে না, বরং পরে ওদের অঙ্গ অবৈধভাবে বিক্রি করে দেয়। ইথান আরও বলে, তোমার বোনকেও এভাবে এক ক্লায়েন্ট বেছে নিয়েছিল, তারপর তার সাথেও একই কাজ করা হয়েছিল। এটা শুনে নিনি পুরোপুরি ভেঙে পড়ে, ওর চোখ থেকে পানি পড়তে শুরু করে। এটা দেখে ইথান ওর হাত ধরে কাছে টেনে আনে এবং নিজের কোলে বসায়। নিনি বলে, এসব আমার কারণেই হয়েছে। আমার বোন আমাকে ভালো জীবন দিতে এই দেশে এসেছিল, আর ওকে আমার জন্য সব কিছু সহ্য করতে হয়েছে। ইথান নিনিকে জড়িয়ে ধরে আর বলে, এতে তোমার কোনো দোষ নেই। ইথান নিজের হাত দিয়ে নিনির চোখ মুছে দিয়ে বলে, আমি তোমার সাথে আছি। এটা শুনে নিনি প্রশ্ন করে, তুমি আমাকে কেন সাহায্য করতে চাও? ইথান বলে, কারণ আমি চাই না তুমি এসব কিছু করতে গিয়ে নিজে কোনো বিপদে পড়ো। তুমি আমার ওমেন, তোমাকে প্রোটেক্ট করাও আমার দায়িত্ব। এরপর দেখা যায় ওরা দুজন একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিনে দেখা যায় ইথান নিনির সামনে একটি ফাইল রাখে আর বলে, এতে সেই সংগঠনের সব তথ্য আছে। ওদের বিরুদ্ধে সমস্ত তথ্য আমি জোগাড় করে ফেলেছি। এটা দেখে নিনি অবাক হয়ে ইথানকে প্রশ্ন করে, এসব তোমার কাছে কোথা থেকে এসেছে? ইথান বলে, আমি গত 2 মাস ধরে এই সংগঠনের সব তথ্য সংগ্রহ করছি, আর আমি জানতাম তুমি এই বৃদ্ধ ফ্যাংয়ের কাছে গিয়েছিলে। এটা শুনে নিনি পুরোপুরি অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই কারণে ইথানের উপরে রেগে আছে। তাই নিনি তখন ইথানের রাগ ভাঙাতে বলে, সেই সময় আমার কাছে কোনো উপায় ছিল না, আর আমি তখন সেই জায়গা থেকে পালানোরও চেষ্টা করেছিলাম। ইথান নিনির কাছে আসে আর বলে, তোমাকে সেখান থেকে উদ্ধার করে আমার ঘরে আনার জন্য আমাকে বাইলুকে সম্পূর্ণভাবে রাস্তা থেকে সরাতে হয়েছিল। এটা শুনে নিনি ইথানকে প্রশ্ন করে, তুমি বাইলুর সাথে কি করেছো? ইথান হাসে এবং নিনির কানের কাছে এসে বলে, আমি বাইলুকে চিরতরে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। এটা শুনে নিনি একেবারে শান্ত হয়ে যায়। ইথান ওর দিকে তাকিয়ে বলে, তোমার কি ভয় লাগছে? নিনি উত্তর দেয়, একদম না, কারণ বাইলু এটা যোগ্য। আর এখানে নিনি নিজের বোনের খুনিদের বিরুদ্ধে প্রমাণ পেয়ে গিয়েছিল, আর সেগুলোও পুলিশকে দিয়ে দেয়। পুলিশ সবাইকে গ্রেপ্তার করে আর নিনি নিজের প্রতিশোধ নিতে সফল হয়। এরপর আমাদেরকে কয়েকদিন পরের দিন দেখানো হয় ইথান অনেকদিন ধরে বাড়ি ফেরেনি, তাই নিনি ওর জন্য অপেক্ষা করছে। তখন ইথানের অ্যাসিস্ট্যান্ট আসে এবং নিনির কাছে বলে, বসের ফিরতে কিছুটা সময় লাগবে। নিনি বলে, কোনো সমস্যা নেই, যদি আপনি ফ্রি থাকেন তবে আজ চলুন আমরা একসাথে ডিনার করি। অ্যাসিস্ট্যান্ট বলে, যদি বস এটা জানতে পারে তবে তিনি আমার 2 হাতই কেটে দিতে পারেন। নিনি বলে, ইথান আসলেই একটা পাগল। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনাকে কি বস কখনো নিজের মায়ের কথা বলেছে? বসের জীবন কখনোই এত সহজ ছিল না। ছোটবেলা থেকেই তার মা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করতেন। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্ট ইথান যখন খেলছিল তখন ওর পোষা ডগি ইথানের থেকে পালিয়ে ওর মায়ের কাছে চলে যায়। তখন তিনি ইথানের সামনেই ডগিটাকে মেরে ফেলে আর বলে, যদি তুমি কাউকে ভালোবাসো এবং সে তোমার থেকে দূরে যেতে চায় তবে তোমার তার সাথে এমন আচরণই করা উচিত। এরপরে দৃশ্যে দেখা যায় ইথান নিজের বন্ধুর সাথে ছিল। ওর মা তখন ওকে ডাকার জন্য আসে। ইথান সাধারণ বাচ্চার মতোই বলে, আমি এখন খেলছি, কিছুক্ষণ পরে যাব। কিন্তু এটা শুনে ওর মা অনেক রেগে যায়
আর বলে এবার তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। পরের দিন ইথান জানতে পারে যে ওর বন্ধু আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। ছোট্ট ইথান অনেক ভয় পেয়ে যায়। মা তখন বলে, দেখো তুমি যখনই আমার কথা মানবে না, আমি ঠিক এমনভাবেই তোমাকে শাস্তি দেব। এবার দৃশ্য বর্তমানে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, তখন থেকে বস এমন হয়ে গেছে। নিনির চোখে পানি চলে আসে যখন ও ইথানের সম্পর্কে জানতে পারে। তখন ইথান সেখানে চলে আসে আর বলে, তুমি এত কি ভাবছো? নিনি ওকে সামনে পেয়ে তখনই ওর দিকে ছুটে আসে এবং ওকে জড়িয়ে ধরে। ইথান কিছুই বুঝতে পারে না, কিন্তু ওর কাছে বিষয়টা ভালোই লাগে। নিনি বলে, আমি তোমার কথাই ভাবছিলাম। ইথান বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি। নিনি ইথানকে বলে, আমি আসলে তোমাকে পছন্দ করতে শুরু করেছি। ইথান হেসে বলে, আমি তোমার জন্য একটা উপহার রেখেছি। এটা বলে ইথান নিনিকে কোলে তুলে নেয় আর কিস করে বলে, আমাকে আই লাভ ইউ বলো। নিনি একটু ঘাবড়ে যায়, কিন্তু শেষমেশ বলেই দেয় আই লাভ ইউ। আর এই সিনের মাধ্যমে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।